So you can start the class now. ওকে স্যার। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? হোয়াট ইজ দ্য টপিক? টপিক কি? টপিক হচ্ছে, দেখো বোর্ডে লেখা আছে, আলোর প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট। ওকে, হোয়াট ইজ দ্য টপিক? রিফ্লেকশন অফ লাইট। আর এই টপিক কি? আলোর প্রতিসরণ। এটা তোমাদের কোন অধ্যায় আছে বলো তো? এটা তোমাদের বিজ্ঞান বইয়ের, বলো দেখি কোন অধ্যায় আছে? এটা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় ইউনিট, আলো যেটা, লাইট। ওকে, তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, যদি ক্লাসের সময় তোমাদের কোনো মনে প্রশ্ন আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা চ্যাট বক্সের মাধ্যমে আমাকে কিন্তু সেটা অবশ্যই তোমরা জানাবে, যাতে আমি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পারি। ওকে, তো তো ক্লাস শুরু করার আগে, স্টার্ট করার আগে, আমরা একজন মহান ব্যক্তির ব্যাপারে জানবো। তিনি কি বলেছেন সেটা দেখবো। তো চলো দেখে নিই। আশা করছি সবাই তোমরা দেখতে পাচ্ছ। ইনি কে বলো তো? হু ইজ হি? ইনি কে? ইনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ওকে, তিনি কে ছিলেন? গ্রেট সায়েন্টিস্ট, একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট ছিলেন। ওকে, একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন। তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। মানে ড্রিম, আমার স্বপ্ন আমি টিচার হব, অন্য কারো স্বপ্ন আমি ডাক্তার হব, ঠিক আছে, আবার অন্য কারো স্বপ্ন ইঞ্জিনিয়ার হব। বিভিন্ন রকম স্বপ্ন থাকে, তাই না? একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে এটা হবো। তো ওটাই বলছে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম আমি টিচার হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। সেটা কিন্তু স্বপ্ন নয়, এবং সেটা বাস্তবে পরিণত হয় না, সেটা রিয়েল নয়। ওকে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। তার মানে কি, এই যে তোমার ভেতরে তুমি ভেবেছো, তোমরা ভেবেছো যে আমি এটা হব, এটা হব, ওটা হব, তাই তো? তাহলে এই যে প্রত্যাশা বলতে গেলে আশা, তোমাদের মনে একটা আশা জেগেছে যে আমি এটা হব, আমি এটা, এটাই আমার স্বপ্ন, ঠিক আছে? তো এই স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেবে না রাত্রে কোনোভাবে, যতক্ষণ না অবধি আমি আমার স্বপ্ন পূরণ করবো, ততক্ষণ অবধি আমি ঘুমাবো না। এই যে একটা মনে একটা যে প্রত্যাশা জেগে আছে, যে আশা আছে, এটা কিন্তু ঘুমাতে দেয় না। তাই তিনি এখানে বলেছেন দেখো, যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। তাই তো? একদমই তাই। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে আমরা যদি কোনো একটা ভাবি যে আমি এটা হবো, সেটার জন্য কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং তখনই সেটা সফল হবে যখন সেটা পরিশ্রম করবো, প্রচুর পরিমাণে পরিশ্রম করবো। ওকে, সেটার জন্য আমরা চেষ্টা করব। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো। মেন টপিক কি ছিল? রিফ্লেকশন অফ লাইট। ওকে, আলোর প্রতিসরণ। তো
রিফ্লেকশন অফ লাইট বোঝার আগে কি জানতে হবে, যে আলোর যে প্রতিসরণ সেটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে বিভেদ তল কাকে বলে। বিভেদ তল কাকে বলে দেখো। বিভেদ তল কাকে বলে? হোয়াট ইজ দা ডিভাইডিং লাইন? বিভেদ তল। হোয়াট ইজ দা ডিভাইডিং লাইন? বিভেদ তল কাকে বলে? তো চলো আমি তোমাদের বলি এবং পরে উদাহরণের সাহায্যে তোমাদের দেখাবো যে দুই আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগ স্থলে যে তল, তাকেই ওই মাধ্যমের দুটোর বিভেদ তল বলে। যেমন এখানে দেখায় যে কি, এখানে একটা আমরা গ্লাসের ছবি আঁকলাম। এটা ধরো একটা গ্লাস। ওকে, এই গ্লাসটাতে আমি জল ভরলাম, ওয়াটার। ওকে, এইভাবে। এবার বলো তো, বাইরে থেকে এরকম করে যদি একটা কাঁচের গ্লাসে তোমরা জল ভরো, ঠিক আছে, তাহলে তোমরা বাইরে থেকে কি দেখতে পাবে? এখানে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ একটা, এটা উপরে কি আছে? উপরে কিছুই নেই, এটা কিন্তু ফাঁকা। ঠিক আছে, এটা হচ্ছে ফাঁকা আছে, এখানে কিন্তু কিছুই নেই। আর এখানে কি আছে? এটা হচ্ছে জল আছে। ওকে, তো এই যে এই ফাঁকা মানে কি, এখানে বাতাস আছে, বায়ু আছে, তাহলে এই বাতাস এবং জল এর মাঝের যে অংশ, ঠিক আছে, মাঝের যে একটা দাগ দেখতে পাচ্ছ, একটা লেয়ার, একটা বর্ডার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই বর্ডারটা কি বলছে? বিভেদ পথ। আরো ভালো করে বোঝার জন্য আরেকটা তোমাদের এক্সাম্পল দিই, যে এই জলের ভিতরেই, এই জলের উপরে এই গ্লাসটাতে যদি আমরা কি করি, এইভাবে কেরোসিন তেল ঢেলে দিই, তেলটা তো আর জলে মিশে যাবে না, এইভাবে একটা লেয়ার তৈরি হবে, তাই তো? এইভাবে তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এই যে এখানে কেরোসিন তেল, আর এখানে কি, এখানে হচ্ছে জল। তাহলে জল আর কেরোসিন তেলের মাঝে একটা বর্ডার আমরা দেখতে পাবো, একটা তল আমরা দেখতে পাবো, এই যে এইটা, এই তলটা, এই যে এইটা। তো বলছে জল যেখানে শেষ হয়েছে আর কেরোসিন যেখান থেকে শুরু হয়েছে। ওকে, অর্থাৎ দুই আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলে যে তল, তাকেই ওই মাধ্যম দুটোর বিভেদ তল বলে। দেখো, এখানে জল শেষ হয়েছে এবং এখান থেকে কেরোসিন শুরু হয়েছে, কেরোসিন তেল। তাই এই যে মিডিল বর্ডারটা, ওকে, ইট ইজ এ ডিভাইডিং লাইন। এটাই হচ্ছে ডিভাইডিং লাইন বা বিভেদ তল। ওকে, গুড। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো প্রতিসরণ কাকে বলে। প্রতিসরণের ইংরেজি কি? রিফ্লেকশন। লেখাই আছে, বলে দেবো। হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ লাইট? ওকে, আলোর প্রতিসরণ কাকে বলে, সেটা আমরা একটা সিমুলেশনের সাহায্যে দেখবো। তো চলো দেখে নিই। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সিমুলেশন রয়েছে। সিমুলেশনে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো? এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ? একটা লাইট, এই যে ফাঁকা সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওয়া বা বাতাস। আর এটা কি? এটা হচ্ছে জল, ওয়াটার। ওকে, আর এখানে একটা কোণ পরিমাপ করার যন্ত্র আছে, এটাকে আমরা এইভাবে বসিয়ে নেব।
এরপর এই লাইটটাকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। ওকে, করে নিলাম। তো এই সিমুলেশন দিয়েই কিন্তু আমরা আগের দিন আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট, তাই তো, রিফ্লেকশন অফ লাইট এটা দেখেছিলাম। আজকেও আমরা দেখবো সেটা হচ্ছে রিফ্রেকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। ওকে, দেখো লাইটটাকে আমি জ্বালাচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে লাইটটা জ্বালানোর পর, লাইটটা অন করার পর, এই যে লাইটটা আলোটা এই তলের উপর এসে পড়লো, এটাকে কি বলেছিলাম আগের দিন বলো তো, মনে করে? হোয়াট ইজ ইট? এটা কি? এটা হচ্ছে প্রতিফলক, রিফ্লেক্টর, তাই তো। তো এই আলোটা এই রিফ্লেক্টরে এসে বা প্রতিফলকে উপরে এসে পড়ছে, এবং সেটা এইভাবে ফিরে যাচ্ছে, 60 ডিগ্রি কোণে এসে পড়ছে এবং 60 ডিগ্রি কোণে কিন্তু ফিরে যাচ্ছে, তাই তো। তাই এটাকে আমরা শিখেছিলাম প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। ওকে, এরপর আজকে দেখো আর একটা রশ্মি, আর একটা আলোক রশ্মি বা রে অফ লাইট, যেটা, সেটা কি করেছে, সেটা এই জলের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। এই যে এটা বোঝাতে চাইছি, এইটা, এটা জলের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। লাইটটা এখানে এলো, এই বিভেদ তল, এটা কিন্তু এখন বিভেদ তল। ওকে, ডিভাইডিং লাইন, বিভেদ তল। এই বিভেদ তলের মধ্যে প্রবেশ করার পর গতিপথ পরিবর্তন করে, দেখো, এ 60 ডিগ্রি কোণে এসছে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণে এসছে, দিয়ে এখানে 35, 40, 40 ডিগ্রি কোণে এখানে কিন্তু প্রবেশ করেছে। 60 ডিগ্রি কোণে কিন্তু না, 40 ডিগ্রি কোণে। তাই এখানে এর সংজ্ঞাতে, প্রতিসরণের তাহলে সংজ্ঞাটা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কি বলছে, আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে, কোনো মাধ্যম বলতে এখানে কোন মাধ্যম? বাতাস, বাতাস মাধ্যম, যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে, মাধ্যম এখানে হচ্ছে মিডিয়াম। ওকে, মিডিয়াম, যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে, যেতে যেতে যদি অ্যানাদার মিডিয়াম, অন্য কোনো মাধ্যম যদি প্রবেশ করে, যেমন এখানে হচ্ছে ওয়াটার, জল, এই মাধ্যম যদি প্রবেশ করে, তখন ওই মাধ্যম দুটি বিভেদ তল থেকে আলোর গতিপথে পরিবর্তন হয়। কি বলছে তাহলে, এই যে বিভেদ তল, ডিভাইডিং যে লাইনটা আছে, সেটাতে, সেটার পর থেকে কিন্তু কি হয়, এই রশ্মিটা, রে অফ লাইট যেটা, এটা কি গতিপথের পরিবর্তন হয়, অর্থাৎ যেদিকে যাচ্ছিল একটু বিকে যায়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে আরো একবার পড়ে নি, কি, যে আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে, তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। ওকে, এটা আমরা জানতে পারলাম। এরপর আমরা জানবো, এই বোর্ডের সাহায্যে ছবি ছবি এঁকে আমরা কি জানবো, যে মাধ্যম জানলাম। মাধ্যম আবার দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে লঘুতর মাধ্যম অর্থাৎ লাইটার মিডিয়াম, ও ঘনতর মাধ্যম মানে হচ্ছে ডেন্সার মিডিয়াম। ওকে, এই দুটো মাধ্যম কি সেটা আমরা জানবো। হোয়াট ইজ দ্য লাইটার মিডিয়াম অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেন্সার মিডিয়াম। ওকে, এটা আমরা জানবো। এটা মুছে দিই। দেখো, আমি প্রথমে দুটো ছবি আঁকবো, তোমরা সেটা দেখো।
এখানে একটা ছবি আঁকলাম, ঠিক সেম এইদিকেও একটা ছবি আঁকবো। এরপর দেখো, এখানে কোনটা কি তোমরা বলতে পারবে? আগের দিন আমি বুঝিয়েছিলাম, বলো তো। এখানে সি ও ডি, যে লম্বটা রয়েছে এটাকে কি বলে? সি ও ডি, এটাকে কি বলে? এটা হচ্ছে যে অভিলম্ব, তাই তো? এটা হচ্ছে অভিলম্ব, মনে আছে তো? নর্মাল যেটা বলেছিলাম এটা হচ্ছে অভিলম্ব। এরপর ই ও এফ, এটা কি? এটা হচ্ছে যে প্রতিফলক, রিফ্লেক্টর। ওকে। এ ও কি? এ ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ইনসিডেন্ট রে। আর এটা কি? ও আর ও বি, যে এই যে রশ্মিটা বেরিয়েছে, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, বা প্রতিসৃত মানে অর্থাৎ প্রতিসৃত রশ্মি। ওকে। তাহলে এগুলো আমরা জানতে পারলাম। আরো দেখতে পাবো এখানে কোণ দেখতে পাবো, যেমন এ ও সি, এটা হচ্ছে আপাতন কোণ। আবার এখানে বি ও ডি, এটা কি? প্রতিসরণ কোণ। এভাবে কিন্তু আমরা দুটোতে একই জিনিস আছে, তোমরা কিন্তু দেখতে পাবে। এরপরে এই দুটো ঘটনার মধ্যে একটা পার্থক্য আছে, কি বলতো? দেখো, এই যে এ ও আলোক রশ্মিটা এই বিভেদ তলের উপর এসে পড়লো, আসার পর পড়ার পর যাওয়ার কথা কোন দিকে ছিল? এই দিকে, এই ডট ডট লাইন যেদিকে রয়েছে সেদিকে। কিন্তু বিভেদ তলে আসার পর কোন দিকে গেল? বিভেদ তলে পড়ার পর এই দিকে, ও বি, একটু বিকে গেল, অভিলম্ব থেকে একটু দূরে সরে গেল। মানে নর্মাল যেটা সিওডি, তার থেকে একটু দূরে সরে গেল। ঠিক আছে? এই যে দূরে সরে যাওয়া, এটাকে কি বলছে দেখো, বলছে যে মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, সেই মাধ্যমটিকে আলোর ক্ষেত্রে লঘুতর মাধ্যম বলা হয়, বা লাইটার মিডিয়াম। যখন এই আলোক রশ্মি এই সোজা পথে না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে যাবে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর, এটা হচ্ছে প্রথম মাধ্যম, তাই তো? এটা প্রথম মাধ্যম, আর নিচেরটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে প্রথম মাধ্যম থেকে যখন আলো এসে পড়ার পড়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তখন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লঘুতর মাধ্যম বা লাইটার মিডিয়াম। এরপর এই এখানে কি দেখতে হবে? এখানে দেখতে হবে যে এ ও আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে পড়ার পর কি হয়েছে? অভিলম্বের দিকে সরে গেছে, অর্থাৎ অভিলম্বের কাছে এসেছে। ঠিক আছে? অভিলম্বের দিকে সরে গেছে, এদিকে আসার কথা কিন্তু ওই দিকে সরে গেছে, অর্থাৎ অভিলম্বের দিকে সরে গেছে। তাই বলছে যে মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে যায়, সেই মাধ্যমকে আলোর ক্ষেত্রে ঘনতর মাধ্যম বলা হয়, ডেন্সার মিডিয়াম বলা হয়। ওকে। কি? যে ঘনতর মাধ্যম তাহলে কাকে বলা হয়? যে মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে যায়, অভিলম্বের কাছে সরে যাচ্ছে, তাই না? তাই এটা হচ্ছে কি? ঘনতর মাধ্যম। তাহলে এটা কি জানলাম? এটা হচ্ছে এই যে দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে লঘুতর মাধ্যম, অর্থাৎ লাইট মিডিয়াম। আর এই যে কাছে সরে আসছে, এটা হচ্ছে ঘনতর মাধ্যম বা ডেন্সার মিডিয়াম, তাই তো? এরপর বলো তো, আলোর প্রতিফলন, যেটা আগের দিন বলেছিলাম তোমাদের, সেটা কাকে বলে? আলোর প্রতিফলন, ভালো করে বুঝতে পারবে, বুঝবে কিন্তু। প্রতিসরণ জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি বলছে? আলোক রশ্মিগুচ্ছ কোনো মাধ্যম দিয়ে চলতে চলতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যাত্রা করছে। ওই সিমুলেশনটা আমরা আবার একবার দেখবো। এই যে এখানে ভালো করে বুঝতে পারবে তোমরা কি রয়েছে এখানে। এই যে প্রথম মাধ্যম থেকে এসে
কি করছে, প্রথমে এই বিভেদ তলে কি করছে, ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার ফলে কিছুটা আলোক রশ্মি, বলছে ওই আলোক রশ্মি উৎসের কিছু অংশ মাধ্যমদ্বয়ের বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। দেখো, বাতাস থেকে গেল, বিভেদ তলে ধাক্কা খেলো, আবার বাতাসেই মানে প্রথম মাধ্যমে বা ফার্স্ট মিডিয়াম যেটা, ওই মাধ্যমে কিন্তু ফিরে এলো। তাই তো? তাই এটা হচ্ছে আলোর প্রতিফলন। কম্পেয়ার করে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। এটা হচ্ছে আলোর প্রতিফলন, প্রথম মাধ্যম থেকে আলো এলো এইভাবে, দিয়ে বিভেদ তল যেটা ডিভাইডিং লাইন, সেখানে ধাক্কা খেলো, দিয়ে আবার কিন্তু প্রথম মাধ্যমে ফিরে ফিরে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে আলোর প্রতিফলন। এবার দেখো, বলছে আলোক রশ্মি গুচ্ছের বাকি অংশ, কিছুটা অংশ প্রথম মাধ্যম থেকে এসে বিভেদ তলটাকে পার করে, মানে তার ভিতরে প্রবেশ করে, কি করে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশের পর আগেকার যাত্রাপথ থেকে সরে যায়। অর্থাৎ এ 60 ডিগ্রি কোণে আসছিল, তাহলে যাওয়ার কথা ছিল 60 ডিগ্রি কোণে, কিন্তু 60 ডিগ্রি কোণে না গিয়ে কি হচ্ছে, 30 ডিগ্রি কোণে যাচ্ছে। ও নতুন সরলরেখা বরাবর চলে। এই একটা সরলরেখায় আসছিল, এই সরলরেখায় যাচ্ছে। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে কিছুটা অংশ প্রথম মাধ্যমে ফিরে গেল, এটা হচ্ছে প্রতিফলন। আর কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো এবং নিজের গতিপথ পরিবর্তন করে প্রবেশ করলো, সেটাই হচ্ছে কিন্তু আলোর প্রতিসরণ। তাহলে এইভাবে কিন্তু আমরা কি বুঝতে পারলাম তো, তাই তো, যে আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিসরণ কাকে বলে। আর এই একটা কথা মাথায় রাখবে যে এই যে বলছি লঘুতর মাধ্যম, ঘনতর মাধ্যম, এখানে লঘুতর মাধ্যম হচ্ছে কিন্তু বাতাস। ঠিক আছে? আর মানে অ্যাকচুয়ালি লঘুতর যেটা লঘুতর অর্থাৎ মানে কি, যেগুলো হচ্ছে হালকা লাইটার, বুঝতে পারো, লাইট যেগুলো হালকা, যেমন বাতাস। ঠিক আছে? আর ঘনতর কোনগুলো, ঘনতর হচ্ছে যেগুলো ভারী একটু, যেমন ধরো জল, তারপর হচ্ছে আয়না, ঠিক আছে, কাঁচ যেগুলো বলি, এগুলো হচ্ছে যে কিন্তু ঘনতর মাধ্যমের উদাহরণ। বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা কি কি বুঝতে পারলাম আজ, তাহলে আলোর প্রতিসরণটা বুঝতে পারলাম, আলোর প্রতিফলন আরেকবার রিভাইজ হয়ে গেল। তাই তো? এরপর দেখি তোমরা কতটা বুঝতে পারলে। আমরা একটা সিমুলেশনের সাহায্যে, সরি সিমুলেশন বলছি, ওয়ার্ড ওয়ালের সাহায্যে দেখবো তোমরা কতটা কি জানতে পারলে। কতটা বুঝতে পেরেছো তাহলে আমিও বুঝতে পারবো, তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে তোমরা। দেখো, 1 নম্বর প্রশ্নতে কি দিয়েছে বলো তো। 1 নম্বর প্রশ্ন দিয়েছে প্রতিসরণ বলতে কি বোঝায়, হোয়াট ইজ মিন বাই রিফ্রেকশন। দুটো অপশন দিয়েছে, কোনটা হবে বলো তো, আলো বেঁকে যাওয়া, লাইট বেন্ডিং, নাকি আলো সোজা চলা অর্থাৎ সোজা পথে যাওয়া, লাইট গো স্ট্রেট। কোনটা প্রতিসরণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, তাই না? প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি কোণে আসে, 60 ডিগ্রি কোণে ফিরে যায়, সেটা হচ্ছে রিফ্লেকশন। আর প্রতিসরণ হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ একটা সরল রেখায় আসবে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর অন্য একটা সরল রেখায় যাবে, তাই তো, বিকে যাবে। তাই এখানে অপশন এ, আলো বেঁকে যাওয়া, লাইট বেন্ডিং, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন দেখি কি দিচ্ছে, কখন আলো প্রতিসরণ ঘটে, মানে আলোর প্রতিসরণ কখন ঘটে, when does light reflection occur। তাই তো? কি বলছে, যখন আলো কোনো পৃষ্ঠে পড়ে, when light falls on a surface, নাকি যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, when light passes from one medium to another। কখন প্রতিসরণ ঘটে বলো তো, আলোর প্রতিসরণ কখন ঘটে, যখন আলো কোনো পৃষ্ঠে পড়ে নাকি যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়।
কোনো পৃষ্ঠে যখন পড়বে, when light falls on a surface it is reflection of light, and when light passes from one medium to another it is refraction of light. ওকে, তাহলে এটা কি, যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, আর যখন আলো কোনো পৃষ্ঠে পড়ে ঘুরে যায় সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে এখানে আমি বি। ওকে, তারপরে দেখো কি বলছে 3 নম্বর, কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ, which is an example of reflection of light? আয়নায় মুখ দেখা, লুকিং ইন দ্য মিরর, নাকি জলের মধ্যে থাকা পেনকে বাঁকা দেওয়া, অর্থাৎ জলের ভিতরে কোনো পেনকে রাখা হয়েছে সেটা তুমি বাঁকা, বেঁকে গেছে সেটা দেখতে, পেনটা বেঁকে গেছে সেটা দেখতে পাচ্ছ, এ পেন ইন এ ওয়াটার অ্যাপিয়ার্স বেন্ট। কোনটা বলো তো? এটা এটা বুদ্ধি খাটিয়ে বলতে হবে, কারণ জলের জলের মধ্যে রাখা পেনটা বেঁকে কেন গেছে? কারণ আমরা কি পড়েছি, প্রতিসরণের ফলে কি হয়, আলোটা বা পেন বস্তু যাই রাখি রাখি না কেন সেটা কিন্তু কি, যে সরল রেখায় প্রথম মাধ্যমে আছে দ্বিতীয় মাধ্যমে একটু বেঁকে যায়। তাহলে এখানে কিন্তু উত্তর তাহলে কোনটা হবে, এ পেন, আনসার ইজ এ পেন ইজ ওয়াটার অ্যাপিয়ার্স বেন্ট। তারপরে প্রশ্ন 4 নম্বর, আলো যখন বাতাস থেকে জ্বলে যায় তখন কি ঘটে? দেখো বাতাস থেকে জ্বলে যাওয়াই কিন্তু দেখিয়েছিলাম, তাই তো সিমুলেশনে, হোয়াট হ্যাপেন্স when লাইট গোজ ফ্রম এয়ার টু ওয়াটার? আলো উপরের দিকে বেঁকে যায়, লাইট বেন্ডস আপওয়ার্ডস, না আলো নিচের দিকে বেঁকে যায়, দ্য লাইটস বেন্ডস ডাউনওয়ার্ডস? বলো তো কোন দিকে, উপরের দিকে বেঁকে যাচ্ছিল প্রতিসরণের পর, নাকি নিচের দিকে? তো এটা হচ্ছে আলো নিচের দিকে বেঁকে যায়, দ্য লাইট বেন্ডস ডাউনওয়ার্ডস। তো 5 নম্বর প্রশ্ন কি দিচ্ছে, কাঁচের গ্লাসের জলে রাখা চামচ বাঁকা দেখায় কেন? Why does a spoon placed in a glass of water look crooked? আঁকা বাঁকা কেন দেখায়? যদি একটা কাঁচের গ্লাসের ভেতরে যদি একটা চামচ রাখি কেন দেখায়? আলোর প্রতিফলনের কারণে, অর্থাৎ আলো প্রতিফলিত হয়, লাইট ইজ রিফ্লেক্টেড তার জন্য, না আলো প্রতিসরণ হয়, লাইট ইজ রিফ্লেক্টেড, কারণ কি, রিফ্লেক্ট রিফ্লেক্টের জন্য না রিফ্লেকশনের জন্য? সেটা হচ্ছে আলোর প্রতিসরণ হয়, লাইট ইজ রিফ্লেক্টেড এর জন্য। তারপরে দেখি, নিচের কোনটি ঘন মাধ্যম, ঘন মাধ্যম বলেছিলাম, ঘন মাধ্যম ডেন্সার মিডিয়াম যেটা, সেটা কি, ডেন্সার মিডিয়াম মানে ভারী যেগুলো হয় বলেছিলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেন্স মিডিয়াম? কোনটা, বাতাস, ওয়াইন্ড, নাকি জল, ওয়াটার? কোনটা? সেটা হচ্ছে জল, ওয়াটার। 7 নম্বর বলছে, প্রতিসরণের সময় আলো কি করে? হোয়াট ডাজ লাইট ডু ডিউরিং রিফ্লেকশন? তার দিক পরিবর্তন করে, বাই চেঞ্জিং ইটস ডিরেকশন, না একই পথে চলে, গো দা সেম ওয়ে? ভালো করে মনে করো কি বলেছিলাম, যে প্রতিসরণের পর কি হয়, দিক পরিবর্তন করে, যে সরল রেখায় যায় 60 ডিগ্রি কোণে গেছিল, কিন্তু প্রতিসরণের পর কত ডিগ্রি কোণে গেল, 40 ডিগ্রি কোণে গেল, তাই তার দিক পরিবর্তন করে, বাই চেঞ্জিং ইটস ডিরেকশন। পরের প্রশ্ন কি দিয়েছে দেখি, পরের প্রশ্ন দিয়েছে, নিচের কোনটি প্রতিসরণে ঘটে না, মানে প্রতিসরণে ঘটে না কোন ঘটনাটা, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অকার ইন রিফ্লেকশন? আলো রং বদলায়, অর্থাৎ আলোর কি রং বদলায় প্রতিসরণ করলে, দ্য লাইট চেঞ্জেস কালার, না আলো বেঁকে যায়, লাইট বেন্ডস, অর্থাৎ লাইট আলোটা বেঁকে যায়, কোনটা? সেটা হচ্ছে আলো বেঁকে যায়, লাইট বেন্ডস, আলো রং বদলায়। গেম কমপ্লিট। সো আনসার, আনসার গুলো দেখে নিই। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিচের কোনটি প্রতিসরণের ঘটনা, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অকার ইন রিফ্লেকশন, এটার আনসার হবে আলো রং বদলায়, দ্য লাইট চেঞ্জেস কালার। ওকে,
না সরি, এর উত্তর হবে আলো বেঁকে যায়, লাইট বেন্ডস। ও সরি, না, আলো রং বদলায়, দ্য লাইট চেঞ্জ অকার, কারণ এটা বলেছে নিচের কোনটি প্রতিসরণে ঘটে না। ইয়েস। ওকে, বুঝতে পারলে? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অকার ইন রিফ্লেকশন, আমার একটু ভুলে গেছিল। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অকার ইন রিফ্লেকশন, ঘটে না, আলো তো বেঁকে যায়, তাই না? তাই এখানে কিন্তু আমি একটা কিন্তু ভুল করে ফেলেছি, এখানে ভুল দিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু আমাদের উত্তরটা দেখাচ্ছে, সঠিক উত্তর কি, আলো রং বদলায়, দ্য লাইট চেঞ্জেস কালার। তো এইভাবে আমরা আলোর প্রতিসরণ কিন্তু জানতে পারলাম, যে আলোর প্রতিসরণ কিভাবে ঘটে এবং আলোর প্রতিসরণ কাকে বলে, তাই তো? তো আজকে ক্লাস এতটুকুই। আবার পরের দিন কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, এবং ভালো করে আলোর প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইটটা তোমরা স্টাডি করবে। ওকে, থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।